চলুন মাটন স্টুটা শুরু করা যাক। প্রথমে ভেজিসগুলো কাটা আছে, আমি এক এক করে পরে বলছি। জাস্ট কুকারেই হয়ে যাবে। কুকার মাস্টার্ড অয়েল অ্যাড করুন, সাদা তেলেও করতে পারেন, যেটা সোয়াবিন অয়েল। এক এক করে ব্রকলি, তারপরে পেঁপে একটা দিয়ে দিলাম, গাজর মানে ক্যারেট, তারপরে পেঁয়াজ ডাইস করে কাটা, বিট, বিনস, এরকম এই মোটামুটি ভেজিস। চাইলে আলু অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, টমেটো দিলাম। মোটামুটি ভালো করে দিয়ে এবার একটুখানি হালকা টেবিল সল্ট মানে নুন অ্যাড করলাম, হালকা চিনি, এটা আপনি স্কিপ করে যেতে পারেন যদি কোনো অসুবিধা থাকে। এটা আদা কুচো বা মিক্সার একটুখানি করে নিতে পারেন সুন্দর করে। এবার একটু হালকা নাড়াচাড়া করতে হবে, বেশি কষার কিছু ব্যাপার নেই। হালকা হলুদ, অল্প হলুদ, কারণ এটা স্টু হচ্ছে। গোলমরিচের আমার এই দিনের দিন আমার এটা মশলাটা পুড়িয়ে গেছিলো, তাই জন্য গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। মাটন অল্প করে ম্যারিনেট করা ছিল, জাস্ট 2 পিস মাটন নিয়েছি, আপনারা একটু বেশি দিতে পারেন, অসুবিধে নেই। এটা নুন আর হলুদ দিয়ে আর তেল দিয়ে অল্প ম্যারিনেট করা ছিল। লাস্টের দিকে রসুনটা অ্যাড করুন, তাহলে রসুনের একটা যে সুন্দর অ্যারোমা বা ফ্লেভার ওটা থাকবে। এইবার মেন জলটা অ্যাড করলাম, করে এবার প্রেশার কুকারটা আটকে দেবো। 2টো সিটি এনাফ, কুকার যদি করে। এবার খুলে নিলাম, আর এই হচ্ছে স্টু। হালকা গ্রিনিশ হয়েছে বিকজ অফ ব্রকলি। সুন্দর গরম খান, এর মধ্যে একটু বাটার অ্যাড করতে পারেন, আমি বাটার অ্যাড করিনি। আর এক্সট্রা গরম মশলা না সরি, আপনার গোলমরিচের গুঁড়ো একটু হালকা অ্যাড করে খেতে পারেন। টোস্টের সাথে খান, ভালো লাগবে।